আল্লাহ হাফেজ। ড্রাই ফ্রুটস গুলো সিমরান আনছে, তো ওগুলো ফ্রিজে রেখে দিই। এখানে গল্প হচ্ছে। সিমরানের শ্বশুর সিমরানের জন্য ফান্টা আনছে। তোমার জন্য আনে নাই? না শোনো, হ্যাঁ এই বোতল কিন্তু আবার 25 টাকা করে দিতে হবে আর কি, ভেঙে গেলে ফেরত। হ্যাঁ, এই যে আগে ছোটবেলায় খেলা আছে। হ্যাঁ হ্যাঁ, আগে তো আমাদের ছোটবেলায় কিন্তু এরকম বোতল ফেরত দিতে হতো, জানো? বোতল ফেরত দিলে বোতলে টাকা রেখে দিত, বোতল ফেরত দিলে টাকা ফেরত দিত। এখন কি আবার এরকম বোতল শুরু হয়েছে কাচে? কারেন্ট চলে গেছে। কাচের বোতল, হ্যাঁ না, বোতলের টাকা তো রেখে দেয়, আবার বোতলগুলো ফেরত দিলে টাকা দিয়ে দেয়। আগে তো এরকমই ছিল। তুমি খাবা না ফান্টা? না, কালকে কিনতে গেছিলাম, পরে আমি ওই অন্য দোকানে ছিল তো, হ্যাঁ কিনলাম আর কি। ওটা আগেকার দিনের কথা মনে, আগেকার দিনের কথা মনে করতে না। ওই যে তখন তো আবার এই বোতল যেগুলো ছিল না, অনেক সময় দোকানে থেকে ওই যে বাইরে ক্যারেটের মধ্যে আমরা বোতলটা চুরি করতাম, চুরি করে এক দোকানকে চুরি করে আরেকজন এক দোকান বিক্রি করতাম। কি সব বলে না বলে। আর হচ্ছে কি, আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে বুধবার, নাকি বুধবারই হবে বোধ হয়, কালকে তো মঙ্গলবার বলছি, মনে থাকে না বুঝছো। এত যে মনে করি না, বারটা একটু মনে করে তারপরে ভিডিওটা অন করব না। এই আজকে বুধবার, বুধবার তাহলে যাক, সর্বসম্মতিক্রমে আজকে বুধবার মনে হলো। তা হচ্ছে কি, এত গরম এত গরম, আর আজকে না এখানে অনেকগুলা কাপড় শুকাতে দেওয়া, তো যার ধরুন না জায়গাটা মনে হচ্ছে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে, মানে ছায়া ছায়া লাগতেছে। একদিক দিয়ে ভালো, প্রচণ্ড রোদ থাকলে না এখানে একটা পুরানো বেডশিট ইয়ে করে দিলে না বারান্দা দিয়ে, তাহলে ওই রোদের তাপটা কম আসে আর কি। দেখো ঘামতে ঘামতে অবস্থা খারাপ একদম। এই হচ্ছে অবস্থা। সকাল থেকে অনেকক্ষণ সিমরানের সাথে গল্প করছি। সিমরান তো কালকে সারপ্রাইজ দিছে আমাদেরকে। আমি বুঝছো সিমরান, কথা বলতে বলতে ড্রয়িং রুমের দরজা খুলছি না, তোমাকে দেখে একদম আমি নাড়া খাইয়ে গেছি। তুমি তখনই আসছো। পাপা আমাকে একবার বলছিল যে সিমরান না আসবে, কিন্তু ওই এত কথা আসলে ওই ডিটেল বলে নাই বুঝছো, এই জন্য আমি একদম হয়ে গেছি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো অনেকক্ষণ সিমরান আমি আর হচ্ছে মাস্তান আহমেদ গল্প করলাম, করে এই যে এখন একটু হেলে দিলে উঠলাম। আজকে না রান্না বান্না নাই, কালকে রাতের বেলা মাংস রান্না করছিলাম, বুটের ডাল রান্না করছিলাম আছে, তো এখন হচ্ছে সেগুলাই গরম করবো আর কি। কি গরম বলো, গরমে না কিচ্ছু ভাল লাগে না। আর আমার না জিভের এই জায়গাটা না শুধু ড্রাই হয়ে যাচ্ছে। সিমরান বললো যে ওরও একই, বুঝছো? এই সিমরানেরও নাকি এই যে মুখের এই জায়গাটা শুকায় যাচ্ছে, জিভের এই জায়গা। তো ওই যে বারবার পানি খাচ্ছি, শুধু জিভটা কেমন যেন ড্রাই হয়ে যাচ্ছে, অন্য কিছু না, গলা টলা না। আর দেখো কি পরিমাণ ঘাম হচ্ছে, দোষ কি আর বলো, এই ঘামেই তো সব কিছু বের হয়ে যাচ্ছে। তো চলো এখন আমি না একটু পরে গোসল করতে যাব, আগে রান্নাঘরে যাই, তারপরে ওগুলো একটু গরম দিব আগে, নাকি গোসল করে এসে কি করবো? হ্যাঁ, সিমরান বলতেছে কি একদম হালকা ফুলকা খাবে, তো এখানে না একটু আলু ভর্তা করলাম সিমরানের জন্য আর মাস্তাদ আহমেদের জন্য। ওখানেও একটু ভর্তা আছে, খারকুল পাতার ভর্তা। বাবা ঝাল লাগছে। তো এখানে হচ্ছে এই যে বুটের ডালটা গরম করছি, আর একটু পেঁপে না অল্প করে একটু পেঁপে সিদ্ধ দিচ্ছি সিমরানের জন্য, এটাও ভর্তা করবো। এখানে দিয়ে চাল কুমড়ার তরকারি, চাল কুমড়া আর মাংস দিয়ে রান্না করছিলাম। থেকে রান্নাঘর না পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। কারেন্ট না অনেকক্ষণ আগে গেছে, এখনো আসে নাই। আর এদিকে এদের দুইজনের প্লেট দিয়ে দিলাম। সিমরান আজকে না মাংস খেতে চাচ্ছে না, তো এই জন্য এখানে বুটের ডাল আছে, ভর্তা করলাম হচ্ছে এই যে আলু ভর্তা, এটা কালকে খারকুল ভর্তা, আর এখানে হচ্ছে পেঁপে ভর্তা।
তো সিমরান ভর্তা দিয়েই খাবে। আর হচ্ছে এখানে হচ্ছে আলু দিয়ে মাংসর ভুনা, আর এখানে চাল কুমড়া দিয়ে মাংস, এখানে ডিম ভাজা আর ডিম সিদ্ধ দুটাই রয়েছে। তো এখানে আমি এখন খাবারগুলো দিয়ে না, ওরা দুজন শ্বশুর আর বৌমা খাওয়া দাওয়া করবে, আর আমি যাব হচ্ছে গোসল করতে। 2টার বেশি বাজছে। গল্প করতে করতেই না আজকে দিন শেষ। কারেন্ট না যায় না, গেলেও না এতক্ষণ থাকে না, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে কারেন্ট আসতেছে না। কি কাহিনী বলো তো? বাইরে কিন্তু বাতাস আছে আজকে। তো যাই হোক, ওই যে বললাম না জিভটা খালি ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে, এই জন্য ঘন ঘন পানি খাচ্ছি। 5-10 মিনিট রেস্ট নিয়ে না গোসল করতে যাব। বাবা আজকে এত ভিড় কেন রাস্তায়? সমস্ত রিক্সা গাড়িগুলোই ভিতর দিয়ে যাচ্ছে। আর এই জায়গাটাকে তো রেস্ট রুম বানায় ফেলছে। দেখো সমস্ত সিএনজিরা এখানে চা খায়। ওই যেখানে যে নীল যে ইয়েটা দেখতেছ না, এখানে চা বিস্কিট খায়, এখানে রেস্ট নেয়। এই যে দেখো সিএনজি গ্যারেজ হয়ে গেছে এই পাশে। আবার ওয়াশরুমের কাজও শেষ করে মনে হয়। দোতলা যারা থাকে তাদের জন্য তো আসলে একটু ডিফিকাল্টি। এই জায়গাটা পুরাই একেবারে সিএনজি স্ট্যান্ড হয়ে গেছে। যাক, কি করা, বাইরে অনেক রোদ রে বাবা, কিন্তু বাতাসও আছে। ছাদে যাদের কাপড় না, কাপড়গুলো খুব দুলতেছে, তাতেই বোঝা যায়। আর এই যে দেখো আমার এই পেন্সিল ক্যাকটাসটার পাশে দেখো একটা গাছ। কি গাছ এটা কে জানে? শশা গাছ নাকি, বোঝা যাচ্ছে না তো। এসির ওই যে ছেলেটাকে তাহলে ফোন করো নাকি? ও দেখো ঢেঁড়স গাছগুলা কেমন ঝিমায় গেছে। ঝিমায় যাওয়াতে দেখা যাচ্ছে যে এই যে ঢেঁড়স ছিঁড়তে হবে, কারণ এটা আজকে না ছিঁড়লে কালকে পর্যন্ত খাওয়া যাবে না। কালকে এমনি একটা ফেলে দিতে হয়েছে। এক গাছেই অনেক, 3টা। এটা তো না, এটা ছোট আছে, এখনো থাক। এই আর 5-6 দিন পর না প্রতিদিনই একেবারে এক তরকারি ঢেঁড়স হবে। এখন খুঁজতে হবে সবগুলা গাছে কোনটার মধ্যে কি অবস্থা। আজকে মাছদামে নিজে থেকেই বলতেছে গাছে পানি দেওয়া শুরু করি, তো গাছে পানি দিচ্ছে। এই পাশের অনেক গাছ, তো একজনের পক্ষে পানি দেওয়া সম্ভব না আসলে। ভাই তো বেশিরভাগ দেয় এখন। আর আমার এই গাছগুলোতে আমি 2-4 দিন পর পর দেই, দেখে দেখে বুঝে বুঝে দেই। আজকে দিতে হবে। এই যে তো রোদ পড়বে না, অ্যাডেনিয়ামে তত ফুল আসে। মাঝখান দিয়ে কিছুদিন বৃষ্টি ছিল না, এখন আবার কালকেও রোদ ছিল, আজকেও রোদ ছিল। এই যে দেখো কলি আসছে অনেক গাছে। এই যে তা আমি এই যে এটাতে করে না, এখানে তো এত বেশি পানির ফোর্স লাগে না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা মৌমাছি না ভাবি? হ্যাঁ, অরিজিনাল মৌমাছি। হ্যাঁ, কি ভাল লাগে দেখতে, ফুলের ভিতরে এইভাবে মধু খায়। মিষ্টি কুমড়া গাছটা ভিজিট করতে আসছিলাম, ছাদে একদম বাতাসই ছিল না, কিন্তু এখন বাতাস।
আর এখানে ফুলগুলা দেখো কি সুন্দর লাগতেছে, বাবারি বাবা, কি দারুণ লাগতেছে না ফুলগুলা। বাতাসই নাই আজকে। ছাদের থেকে আসছি না আজানের সময়, সাথে নাহারের ছোট ছেলে সায়ানো আসছে। সাধারণত এই সময় ও উপরে রানী ভাবিদের বাসায় যায় আর কি, তো আজকে ভাই নাই, তো এই জন্য মাসাদ ভাইয়ের সাথে চলে আসছে। গল্প করতে খুবই পছন্দ করে। আর এদিকে আমি হচ্ছে আলু ভাজি বসাইছি অরণ্যের জন্য। অরণ্য বলছিল একটু ভাজি করতে। আর এখানে হচ্ছে আমি হচ্ছে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, বরবটি সব একসাথে না এটা কুচি কুচি করে নিচ্ছি। একটু ভেজিটেবল চাপটি করব, সামান্য একটু আদা দিব, লবণ দিব, ব্যাস, আর কিছু না, একটু হলুদ দিব। আদা দিলাম, লবণ দিলাম, আর পেঁয়াজ, কাঁচামরিচ, বরবটি এগুলো তো দিচ্ছি। এখন ভালো করে একটা ব্যাটার করে দিব, সামান্য একটু হলুদ দিব। এখানে একটু সামান্য হলুদ দিচ্ছি, আর অল্প এই যে 1 চামচের মতো, টেবিল চামচের মতো তেল দিলাম, ব্যাস। 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, তারপরে দিয়ে দেবো। তো এই যে দেখো একটু পাতলা করে নিলাম, কারণ ভেজিটেবল দিচ্ছি তো। তা এখন এরকম 2 হাতা করে দিয়ে দিয়ে না এইভাবে করে দিব। আর জালটা দেখো এই যে লোয়ের থেকে একটু বেশি আর কি, কিন্তু মিডিয়ামের থেকে আবার কম। ঢাকনা দিয়ে দিব, এই মিনিট খানেকের মধ্যেই না উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর দেখো উপরের কালারটা চেঞ্জ হয়ে যখন এই ঢাকনাটা একটু ঘোলা ঘোলা হয়ে যাবে না, তখনই উঠায় ফেলবা, তাহলে এটা কুক হয়ে গেল। এখন তুমি ইচ্ছা করলে এটাকে উল্টায় দিতে চাও পারো, কিন্তু আমি উল্টায় দিব না, আমি এরকমই, এই যে এরকমই থাকবে, বুঝছো। এটার সাথে একটু চাটনি দিব। তুমি এটা একটু খেয়ে দেখো, এটা মজা তো, খেয়ে দেখো। আলু ভাজি খাবা? হ্যাঁ, তোমাকে একটু মাংসের ঝোল দিব, এটা দিয়ে খাবা? কি দাও দাও, এটা রাখো, উঠাও। আরেকটা দিই না। সায়ান, 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 তুমি এই যে আলু ভাজি খাবা? ভাত দিয়ে আলু ভাজি খাবা? সাদা ভাত দিয়ে? তো কি খাবা? দাঁড়াও, এই যে পানি এখানে, না এটা না, এই যে দেখো এগুলোর মধ্যে সমস্ত কিছুর মধ্যে ভেজিটেবল আছে। তো শীতকালে যদিও মজা, কিন্তু এই যে এখন কি করব, এমনিও ভালো পছন্দ করে। কি গরম বলো তো, সম্ভব অবস্থা। এটা আমার জন্য, বুঝছো, চা দিয়ে খাবো। এই যে আমারও খুব ভালো লাগে।
এইটুকু ফ্রিজে রাখি, কালকে সকালে না চা দিয়ে খেতে পারবো অ্যাজ এ ব্রেকফাস্ট। হেলদি ফুড। কয়টা মাছ? হলুদ হলুদ গুলা না? হ্যাঁ, মাগুর মাছ নিয়ে আসছে। ও, তো আমি তো জিওল মাছ খাই, এই জন্য এই কৌটাটাতে না যে দুটা ছিদ্র করে রাখছি, বুঝছো? এখন এই যে ভালো করে ডিব্বাটা আটকায়ে এই ব্যাস, কালকে রান্না বান্না হবে, আজকে এখানে থাক। আর এদিকে হচ্ছে এই যে চিচিঙ্গা, ঝিঙা, পটল, আর একটা কি এটা মিষ্টি কুমড়া, আর হচ্ছে পেঁপে, এদিকে আলু, এদিকে রসুন, এইসব কুটিপাতি আনা হচ্ছে, থাক এখানে। সালাম। কি অবস্থা মামনির? ডালটা গরম করলাম, এখানে একটু আলু ভাজি করলাম, আর কালকে সিমরান ঝুরা মাংস আনছিল, ওগুলোকে একটু গরম করে নিলাম। এখানে পানি বসাছিলাম চায়ের জন্য, কিন্তু না থাক। তো এখন বাজে হচ্ছে 9:30। অরণ্য আর সিমরান, মানে সিমরান কোচিং থেকে, অরণ্য অফিস থেকে, দুজনে মিলে গেছিলো বড় আপাকে দেখতে। তো ওরা দেখে আসলো, আর হচ্ছে আমি তো খাবার দাবার সব রেডি করে রাখছি। আর আমার না আজকেও না শরীরটা ভালো লাগছে না, গরমে একদম ভালো যাচ্ছে না, একেবারেই না। একটা না একটা ঝামেলা হচ্ছেই, আর সব কিছু হচ্ছে একটু ঘামি না, তারপর থেকেই শুরু হয়ে যায় একটা না একটা সমস্যা। তো এই হচ্ছে অবস্থা। আমি এখন একটু শুয়ে যাবো, না রেস্ট নিব, এটাই ভাবতেছি। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ হাফেজ। এক ফোঁটা বাতাস নাই, দেখো গাছের পাতাও একটুও দুলতেছে না, দেখছো? গুমোট একটা গরম চারিদিকে, কিভাবে মানুষ সুস্থ থাকবে বলো?